আমার সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে জুস। এটার কথা বললে আমি আর থাকতে পারি না। আমাকে যখন বলবে তখনই বানিয়ে খেতে ইচ্ছে করে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আমি নতুন করে শুরু করছি জুস বানানো। এটা কিন্তু নতুন কিছু না অবশ্য। আমার যখন খেতে মন চায় আমি এটা প্রায়ই করি। আমার খুব ভালো লাগার একটা জিনিস, আমার কাজ বলতে পারেন। তো আমি আজকে এখানে 2টা মালটা কেটে নিলাম, মালটার জুস বানাবো। এটা কেটে নিয়ে মাঝখান থেকে বিচিটা ছাড়িয়ে নিয়ে আমি জুসটা বের করে নেব। আর এখানে লেবু স্লাইস করে কেটে নিয়েছি, পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আর হচ্ছে যে মালটার যে সিল্কাটা সেটা আমি সাইড থেকে চিকন করে কেটে নিয়েছি উপরে গার্নিশ করে দেওয়ার জন্য। এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে এবং একটি স্মেল পাওয়া যায়। মালটার যে সিল্কাটা, উপরের যে স্কিনটা, এটার একটা সুন্দর স্মেল আছে। আর লেবুটাও এভাবে কেটে দিলে কিন্তু এটা লেবুর কাঁচা কাঁচা, যেটা লেবুর যে একেবারে স্ট্রং ফ্লেভারটা সেটা কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, লেবুর রস তো আমরা খাই বা জুসের মধ্যে দিই। তো আজকাল লেবুর রস মেশাবো না, শুধু পিস করে লেবুটা দিয়ে দিব উপরে। তো আমি এখানে হচ্ছে আলাদা করে এই যে কেটে নিলাম সিল্কাগুলো, এরপরে রসটা আমি চিপে নিয়েছিলাম, নেংড়ে নিয়েছিলাম, নিয়ে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। না ছেঁকে নিলে কিন্তু ভালো লাগে না, আশ্বাস লাগবে, ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন একটু ছেঁকে নেওয়ার জন্য, আর ব্লেন্ড করলেও ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। এইরকম পিওর জুসগুলোর মধ্যে কোনো আঁশ থাকলে আর ভালো লাগবে না। তো আমি জুসের ব্যাপারে কিন্তু খুবই খুঁতখুঁতে ব্যাপার থাকে আমার। আমি খুব ফ্রেশ জুস খেতে পছন্দ করি, এটা আমার বরাবর একটা স্বভাব বলতে পারেন। তো এখানে গ্লাস নিয়ে নিলাম, এখন আমি সাজিয়ে নেব। সহজ কিন্তু জুস বানানোটা, আর আমি পছন্দ করি বিধায় এটা আমার কাছে খুব ইজি মনে হয়, যে আমি যে কোনো সময় মনে চাইলে খেতে পারি, ইচ্ছে করলে খেয়ে নেয়, এটা খাওয়া যায় বানিয়ে। একটু পরিশ্রম না করলে তো মজার কিছু খাওয়া যায় না, তাই না গো? আর বাসায় এরকম ফ্রেশ জুস কে না পছন্দ করে বলেন? আমার তো খুব পছন্দ। যাই হোক, আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা। এইটার যে একটা টেস্ট, এটা অন্যরকম। আমি এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম, পুদিনা পাতার ফ্লেভারটা আমার খুব পছন্দ। ভালো না লাগলে দিবেন না, অনেকের ভালো লাগে না আমি জানি, কিন্তু আমার খুবই পছন্দ। আমি জুসের মধ্যে একটু পুদিনা পাতা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখেন জুসটা কত সুন্দর, এরকম ফ্লেভার যুক্ত জুস, এইরকম ফ্রেশ জুস কে না খেতে পছন্দ করে বলেন? আর এই যে কমলার যে মালটার যে স্কিনগুলো, এটার যে একটা সুন্দর গন্ধ, অনেক ভালো লাগে। এইভাবে আপনারা জুস করে খেয়ে দেখবেন। আসলে না খেলে কিন্তু কোনো কিছু বোঝা যায় না। তো চেষ্টা করি একটু নতুনত্ব মিলিয়ে, একটু সৌন্দর্য লাগিয়ে, একটু ভালো লাগা যাতে কাজ করে সেভাবে খাওয়ার জন্য। এই যে এগুলো দিচ্ছি না, এগুলো একটা আলাদা ফ্লেভার আছে, এটা দিলে অনেক মজা লাগবে। জুসটার টেস্ট বেড়ে যাবে, অনেক গুণে টেস্ট বেড়ে যাবে। আপনারাও তো দেখে থাকবেন যে সব কিছু করি আর না করি, জুস বানাতে কিন্তু আমি এক পায়ে দাঁড়িয়ে থাকি। আমার এটা করে খেতে খুবই ভালো লাগে। যে কোনো ফ্রুট হলেই মনে হয় যে একটু মোটিভেশন করে, একটু এটা সেটা দিয়ে আমি একটু জুস বানিয়ে খাই। এটা কিন্তু আমার এই যে কী বললে, একটা স্বভাব, যাই বললেন। তো আমি চাই যে আপনারাও খেয়ে খেয়ে দেখেন যে এটা কত মজাদার একটা জিনিস, বাসায় ইচ্ছে করলে বানিয়ে নেওয়া যায়। আমরা আগে বাইরে গেলেই খেতাম, চাইনিজে গেলেই খেতাম, বা যে কোনো ফাস্টফুডে গেলে আমরা জুসেরটা আগে পছন্দ করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। এখন মনে হয় কি নিজে ঘরে করে খাই, সেটার মজাটা অনেক বেশি মজা, অনেক বেশি ভালো লাগে। একেবারেই ফ্রেশ আর নিজের হাতের বলে কথা, তাই না? তো এইভাবে করে খাবেন। আর ছোট্ট করে কমেন্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগে, আমার পছন্দের, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আমি কিন্তু এটার মধ্যে আজকে চিনি মেশাইনি, এটা সফট ড্রিঙ্কস দিয়েছি। আর চিনি মেশালে হয়তো জানি না কেমন লাগতো, যে এখন যেটা সুন্দর হালকা মিষ্টি, খুবই ভালো লেগেছে। সবসময় যে চিনি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, চিনি ছাড়া কিন্তু খুব মজা করে খাওয়া যায়, খুব সুন্দর হয়েছে। একটু চামচ দিয়ে আলতো করে নেড়ে দিলাম, এতে করে ভিতরের যে পাতাটা আছে, পুদিনা পাতাটা, একটা সুন্দর একটা স্মেল বেরোবে, অনেক ভালো লাগবে, অনেক অনেক বেশি মজার ছিল। আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন যেটা কতটা সুন্দর। চিনি ছাড়াও কিন্তু সুন্দর করে জুস বানিয়ে খাওয়া যায়। আমি পুদিনা পাতাটা পছন্দ করি, তো এই জন্য আমি গার্নিশ করতে দিই বা জুসের মধ্যে একটু দিয়ে দিই। আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, ভালো লাগলে, ভালো না লাগলে দিবেন না।
দেখার সৌন্দর্যটা কিন্তু অনেক কিছু। আমি আমার পছন্দ করে করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো করে খাবেন। অনেক সুন্দর একটা জুস ছিল আসলে, মানে খুব ভালো লেগেছিল বলেই সুন্দর করে বললাম। আর এটা তো আপনারা জানেন যে যেটা ভালো লাগে সেটা কিন্তু খেয়েও ভালো লাগে, বলতেও ভালো লাগে। লেবু, পুদিনা পাতা এগুলো সবার বাসায় থাকে। ইচ্ছে করলে কিন্তু আপনি এরকম সুন্দর একটা কি বলে একেবারে অথেন্টিক নিজের হাতে ফ্রেশ জুস বানিয়ে খেতে পারেন। আর বাইরে গিয়ে জুস খেতে হবে না। বাইরে গিয়ে জুস খাবেন কেন? এরকম জুস বানিয়ে খেলে কেউ কি বাইরে গিয়ে খায় বলেন? মন প্রাণ ঠান্ডা করা এরকম মাল্টার জুস আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খাওয়ার জন্য। যারা এতক্ষণ ভিডিওটি আমার সাথে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আমার সাথেই থাকেন, চ্যানেলের সাথেই থাকেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা দিয়ে আমি মিনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।